আসসালামু আলাইকুম। আসলে আহ, যেহেতু একটু পড়াশোনা করার অভ্যাস আছে, একটু লেখালেখির অভ্যাস আছে, তো আমার কাছে মনে হলো যে ইসকন নিয়ে একটু স্টাডি করা দরকার। যেটা আসলে সংগঠনটা কি, এই সংগঠনের উদ্দেশ্যটা কি, কেন এটা আহ, নিষিদ্ধ সংগঠন। তা আমি যেটা দেখলাম, আসলে এটার ভিতরে গিয়ে পড়ার পরে আসলে আমার মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব জিনিসগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা প্রথমে বোঝেন, ইসকন কিন্তু কোনো হিন্দু বা হিন্দুদের কোনো সংগঠন না। এটা কিন্তু হিন্দুদের কোনো সংগঠন না। এটা হইতেছে হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, আপনি যদি ইসকনের প্রতিষ্ঠা দেখেন, যে ইসকন কোথায় প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, কোথা থেকে প্রতিষ্ঠা করেছে, আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইসকন আসলে বেসিক্যালি প্রতিষ্ঠা হয় 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে, এবং এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে একজন হিন্দু মানুষ। এটা প্রতিষ্ঠা করেন। তার যে নাম, সেই নামটা আসলে আহ, অভয়াচরণ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অভয়াচারণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার এই যে নাম, এই নামের এক ভদ্রলোক 1966 সালে নিউ ইয়র্কে ইসকনটা প্রথম প্রতিষ্ঠা করে। তাহলে আপনি দেখেন, আমি যে বললাম যে এটা হিন্দুদের কোনো সম্প্রদায় না, হিন্দুদের কোনো গোষ্ঠী না, সংগঠন না, এটা কিন্তু এখানেই ক্লিয়ার। কারণ যদি হিন্দুদের কোনো সংগঠন হতো, এটা অবশ্যই ইন্ডিয়াতে এর প্রতিষ্ঠা হতো, কিন্তু ইন্ডিয়াতে প্রতিষ্ঠা না। এর প্রতিষ্ঠা হচ্ছে নিউ ইয়র্কে 1966 সালে, আজ থেকে প্রায় 50 বা 58 বছর আগে এর ধরেন প্রতিষ্ঠা। তো এইটা বেসিক্যালি যখন প্রতিষ্ঠা করা হয়, তখন তার মূল নীতি ছিল হচ্ছে জনসেবা, শিক্ষা, ধর্ম, আধ্যাত্ম চর্চা, এগুলো হচ্ছে এর মূল উদ্দেশ্য ছিল। ইসকনের পুরো মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। অর্থাৎ শ্রীকৃষ্ণকে যারা মানে, যারা শ্রীকৃষ্ণকে যারা অনুসরণ করে, তো এই তারাই এটা বেসিক্যালি শুরু, মানে তাদের চিন্তা ছিল এরকম যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে শ্রীকৃষ্ণের যে চিন্তা ভাবনা, যে চিন্তাধারা, এটাকে বিস্তার ঘটানো। সেখান থেকে ইসকনের জন্ম। কিন্তু ইসকন কিন্তু হিন্দুদের কোনো সম্প্রদায় না। ইসকন হচ্ছে হিন্দু বেশধারী কিছু ইহুদিদের সম্প্রদায়। যদি আপনি একটু, মানে আমরা একটু ইতিহাস যদি ঘাঁটি, তাহলে আমরা দেখব যে আবু রুশদ উনি একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক সেনাপ্রধানের কথা, বাংলাদেশে র। উনি এই বইটাতে স্পষ্ট লিখেছেন, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দপ্তর হচ্ছে নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটি একটি ইহুদিদের সংগঠন। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। যদি রেফারেন্স চান, আমি বইয়ের নাম এবং পৃষ্ঠা বলে দিচ্ছি। বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক সেনাপ্রধানের কথা, বাংলাদেশের পৃষ্ঠা নাম্বার 171। এইটা আপনারা খুব ভালো মতো এখানে রেফারেন্স পেয়ে যাবেন। আসলে এইটা যখন প্রথম চালু করা হয়, তখন কিন্তু অনেক হিন্দু তারা এর বিরোধিতা করেছিলেন। বিরোধিতা করার কারণ হচ্ছে কি, যে নতুন একটা ধর্ম তারা চাচ্ছিলেন না। যখন তারা বিরোধিতা শুরু করলেন, তখন কিন্তু দেখা গেছে যে এই যে স্বামী প্রভুপাদের পাশে দাঁড়িয়েছিলেন ওই সময়কার চিহ্নিত কিছু ইহুদি খ্রিস্টান এজেন্ট। একজন হচ্ছেন জে স্টিলস্টন, জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন, টমাস হপকিন্স। এদের মতো বিখ্যাত, বিখ্যাত বলবো না, কিছু কুখ্যাত ইহুদি এবং খ্রিস্টান, তারা তাকে সমর্থন করেছিল। এদের কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগীয় চৈতন্য। তো মধ্যযুগীয় চৈতন্যটা কি? মধ্যযুগীয় চৈতন্য হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন, যার অর্থ হচ্ছে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো। কথাটা কি ক্লিয়ার আপনাদের কাছে? কথাটা বোঝেন। এর সাংগঠনিকের বেসিক, এই সংগঠনের বেসিক কনসেপ্ট হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। এখানে জবন মানে হচ্ছে মুসলমান মুক্ত করো, অর্থাৎ সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। তো এখনো যারা এই ইসকনটাকে নিয়ে লাফালাফি করছেন, এখনো যারা ইসকনটাকে নিয়ে সমবেদনা দেখাচ্ছেন, এখনো যারা বলছেন যে কি বলে এটাকে, মানবাধিকার লঙ্ঘন, এই লঙ্ঘন, ওই লঙ্ঘন, আপনারা যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন, এই যে ওদের যে মূল কনসেপ্ট,
যে নির্জবন করো আজি সকল ভুবন, অর্থাৎ পৃথিবীকে, গোটা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। আপনি কি এটা মেনে নিতে পারবেন? যদি মেনে নিতে পারেন এটা আপনার ব্যাপার, বাট আমি মানতে পারবো না, আমি বেসিক্যালি মানতে পারবো না। আমি ক্ষমা চাচ্ছি, আমার যারা হিন্দু বন্ধু আছে, আমার যারা খ্রিস্টান বন্ধু আছে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তাদেরকে হার্ট করা আমার উদ্দেশ্য না, তাদেরকেও সচেতন থাকতে হবে, কারণ তারা একটা ধর্ম পালন করে। কিন্তু একজন এসে তাদেরকে ধর্মের উপরে একটা সিম্প্যাথি দেখিয়ে বলবে যে এসো আমার পাশে দাঁড়াও, যুদ্ধ করো। ভাই, যুদ্ধ করার আগে, মারামারি করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে ইসকনের মূল কাজটা কি, এরা আসলে কি চাচ্ছে। তো কথা হচ্ছে কি একটাই, কথা ক্লিয়ার কনসেপ্ট এবং কথা একেবারে কাটছাট। যারা এখনো এটা নিয়ে লাফালাফি করছেন, আপনারা সময় আছে, আপনারা এখনো এটাকে শুধরে নেন। আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি ধর্ম পালন করেন না করেন, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ধর্মকে নিয়ে, বিশেষ করে ইসলামকে নিয়ে একটা কথা বলার আগে 100 বার চিন্তা করবেন। আমার মতো হাজারো হাজারো আছে, আমি সুমন মাত্র একজন, কিন্তু আমার মতো হাজারো হাজারো পাগল আছে যারা ইসলামের জন্য মরতেও পারে, মারতেও পারে। সো বি কেয়ারফুল, কেয়ারফুল থাকবেন। চুপ থাকি তার মানে এই না আমার গায়ে শক্তি নাই। এটা আমার ফ্যামিলির শিক্ষা, যে কারোর সাথে আমি কোনো রকম গ্যাঞ্জামে যাই না। আমি অ্যাজ এ মুসলিম প্রাউড ফিল করি, আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি যে আল্লাহ পাক রহমত করে আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি কখনোই কারোর সাথে কোনো রকম কোনো গ্যাঞ্জামে যাই না, যতক্ষণ না পর্যন্ত সেটা আমার দিকে আসে, আমি যাই না। তো ইসকন নিয়ে যারা লাফালাফি করছেন, যারা মাতামাতি করছেন, আপনারা সময় আছে, আপনারা ভালো হয়ে যান, শান্ত হয়ে যান। মুসলমান যদি একবার জাগ্রত হয়, খবর আছে কিন্তু আপনাদের, যদি একবার মুসলমান জাগ্রত হয়, মুসলমানের ঘুম যদি একবার ভাঙে, এদেরকে আটকাতে পারবেন না, কখনোই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।